Great win from Udanta. Very clean challenge. And now Ravi can run if he wishes to. সময় আমি আমার ডিফেন্সের সাথে লাইন অফ 4 করব, কোন সময় আমি উঠবো, কোন সময় আমি নামবো, খুব টাফ হয়। সেখানে কিন্তু নিজেকে মেলে ধরেছেন। অফকোর্স ব্রোসিসকে কি ওর ফুটবলে যে বুদ্ধিটা সেটা কিন্তু লাগিয়েছেন। ড্রাজিচ সেখান থেকে ব্রাইসন ভেতরে দেওয়ার চেষ্টা করেছিলেন, পাননি। মোহামেডান স্পোর্টিং কি আক্রমণ তুলতে পারবে, দেখা যাক। মোহামেডান স্পোর্টিং দ্বিতীয়ার্ধে অন্তত কিছুটা আক্রমণাত্মক রূপ তাদের দেখেছি। এখানে হীরা মণ্ডল সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন ডান দিকে তাদের খেলোয়াড় মাকেন ছোটেরও যথেষ্ট গতি আছে। এদিকে ফারদিন আলী মোল্লা খুব বিচক্ষণ ফুটবলার, বুদ্ধিদীপ্ততার ছাপ ইতিমধ্যেই দেখিয়েছেন তিনি। গোলরক্ষক ঋত্বিক তেওয়ারি খুবই আত্মবিশ্বাস। 6 ফুট 3 ইঞ্চি লম্বা আসাম থেকে উঠে আসা ছেলেটি, কিন্তু পাদপ্রদীপের আলো এসছেন গতবার। 7-7টা ক্লিন শিট, চারটিখানি কথা না। অবশ্যই 7-7টা ক্লিন শিট, আত্মবিশ্বাস, নিজের প্রতি আত্মবিশ্বাস, এইগুলো কোথা থেকে আসে? নিজের যে আমরা সবসময় সকালে উঠে বলি কে বলা উচিত, প্রথম হচ্ছে ইয়েস আই অ্যাম দ্য বেস্ট। আমি কাউকে ছোট করবো না, কিন্তু আমার পারফরমেন্সকে ডেভেলপ করব, যাতে আমার কোচ, আমার টিম, আমার থেকে ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল, দেন হচ্ছে কালেকটিভলি। সেটা কিন্তু ঋত্বিক তিওয়ারি একটা বাচ্চা ছেলে, একটা আসাম থেকে উঠে আসা, ফুটবলে খুব একটা ধারণা নেই, সেখান থেকে উঠে এসে নিজেকে মেলে ধরছে আর 1 নম্বর গোলকিপার হয়ে খেলছে গোয়ার মতন টিমটাকে। আবার আক্রমণ এই মুহূর্তে, দেখা যাক উদান্তা কি করেন। উদান্তা দিয়েছেন ব্রাইসন, কিন্তু শেষে অব্দি খরা কিক হয়ে গেল। ব্রাইসন ফার্নান্ডেজ খুবই খাটছেন। একটা জিনিস দেখুন, উদান্তা বল নিয়ে ওয়েট করেছে প্রায় 3 থেকে 4 সেকেন্ড। সেখানে কিন্তু একটা প্লেয়ার কিন্তু উদান্তার কাছে এসে বল মিন করতে যায়নি, ওয়েট করেছে, তারপরে ব্রাইসনকে ডেকেছে ওভারল্যাপে যে তুমি আসো, ক্রস করো। এই জিনিসগুলোই কিন্তু মডার্ন প্লেয়ারদেরকে করতে হবে, গ্র্যাব করতে হবে। ইন্ডিয়ান প্লেয়ার আমাদের প্রুফ করতে হবে নিজেকে। আকাশ সাংওয়ান এবার কি গোল করতে পারবেন? রবি না, হলো না। শেষ পর্যন্ত হীরা মণ্ডল 6টা কর্নার কিক আদায় করে নিয়েছে এফসি গোয়া। আবার আক্রমণে যাচ্ছেন ড্রাজিচ, ব্যাক পাস, লং বল, আবার রবি বরিস, আবার রবি, কিন্তু মিসপাস হয়ে গেল। পাল্টা আক্রমণে চলে আসছে এই মুহূর্তে সেই মহিতোষ বাদিক থেকে ফারদিন আলী মোল্লা। ফারদিন কিন্তু ছাড়বার পাত্র নয় ওখানে। ভালো রিকভারি আমি বলবো বরিসের। দেখুন ফারদিনও স্পিড আছে, কিন্তু যে আমি ছাড়বো না, লাস্ট অবধি আমি চেস করব। এবং মডার্নের চেঞ্জ, প্রদীপদা। লালথান কিমা তিনি এলেন ইসরাফিল দেওয়ানের জায়গায়। লালথান কিমা মাত্র 20 বছর বয়স, মিজো ছেলে, মোহামেডান স্পোর্টিং বি দলে খেলেছেন, তারপর সিনিয়র দলে উঠে এসছেন। সেই লালথান কিমা ইসরাফিল দেওয়ান আজকে অনেকক্ষণ ছিলেন মাঠে, সুযোগ পেয়েছেন, এডিশনও সুযোগ পেয়েছেন। যাই হোক, থ্রোইন হয়ে গেছে এই মুহূর্তে। দেখতে দেখতে 72 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেল, দীর্ঘ সময় অতিক্রান্ত।
দুটি গোলের বেশি হয়নি, প্রথমার্ধেই হয়েছে, দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। সাজ্জাদ হোসেন তারিক ব্যাখেল ওখান থেকে বল পেয়েছেন, লালথান কিমা, লালথান কিমা, লালথান কিমা গোল হতে পারে, ও আবার গোল হতে পারে না, হলো না। যেভাবে গোলের কাছে চলে এসেছিল মোহামেডান স্পোর্টিং, কেন গোল হলো না এটাই বোধহয় বোঝা মুশকিল। অফকোর্স গোল করা উচিত ছিল, গোল্ডেন অপরচুনিটি। 17 মিনিট সাঙ্গা যেভাবে ব্যাক হিল করেছে, থাঙ্গাম কিমা যেভাবে বলটা কাট ব্যাক করেছে, ছোটের এই মিস ক্ষমা করা যায় না। গোল্ডেন অপরচুনিটি, ফার্স্ট টাইম গোলের কাছে পৌঁছেছে, কাট ব্যাক করেছে, তারপরে যেটা মিস করা হয়েছে পোস্টে লেগে বাইরে গেছে। অফকোর্স পোস্ট অফ দ্য পার্ট অফ দ্য গেম, বাট মাকান ছোটের গোল করা উচিত ছিল এটা, ডেফিনেটলি। এখান থেকে ক্ষমা করা যায় না, এই গোল মিস, গোল্ডেন অপরচুনিটি। 13টা শট নিয়েছে এফসি গোয়া, 8টা শট নিয়েছে মোহামেডান স্পোর্টিং। তবে নিঃসন্দেহে গোল আসা উচিত ছিল। গোলটি যদি হতো তাহলে তার স্রষ্টা হতেন লালথান কিমা। সবে মাঠে এসছেন তিনি হয়ে যেতে পারতেন আজকে ভেরি ভিজিবিলি, আজকে এলাম দেখলাম আর জয় করলাম, কিন্তু হতে পারলেন না। তার কারণ মোহিতোসের শট যখন ফিরে এলো, তারপরে মাকান ছোটে তিনি যে শটটি করলেন ফিরতি বলে, সেটি ক্রসবার ছুঁয়ে চলে গেল। রবি আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে এফসি গোয়া। লালথান কিমা এসেই কিন্তু তার উপস্থিতি জানান দিয়েছে। অবশ্যই যেভাবে 16 রানে গেছিলেন, কাট ব্যাক করেছেন, ডেফিনেটলি একটা পজিটিভ দিক দেখা গেছে থাঙ্গাম কিমার। তো আমার মনে হয় এই পজিশনটি, বারবার আমি বলছিলাম ফরওয়ার্ড বল খেললে যে কি পজিটিভ আসে ফুটবলে। তুমি যত পেছনে খেলবে তত তুমি প্রবলেম করে। যখন থেকে ফরওয়ার্ড বল খেলতে আরম্ভ করেছে মডার্ন, কিন্তু তখন তারপর থেকেই কিন্তু ক্রিয়েট করতে চেষ্টা, মানে কন্টিনিউ করছে ক্রিয়েট। এবং সবচেয়ে বড় কথা, লালথান কিমা যেভাবে হেলায় হারালেন সন্দেশ সিংহানকে, খুবই প্রশংসার দাবি রাখে। ওদিকে ওয়াটার ব্রেক, ওয়াটার ব্রেক চলছে এই মুহূর্তে। তবে নিঃসন্দেহে মোহামেডান স্পোর্টিং এর দ্বিতীয়ার্ধে যে খেলছে সেটা প্রশংসা করতে হবে। দেখুন প্রদীপটা, যেটা আমি সবসময় মনে করি, যারা একটু হাইটালা প্লেয়ার হয় তারা কিন্তু অলওয়েজ স্ট্রাগল করে স্পিডি প্লেয়ারের সাথে। যারা ছোট ছোট একটু গ্রাউন্ড গ্র্যাভিটি খুব ভালো হয়, যেটা প্রথমের দিকে আমি বলছিলাম, যে যদি ফাস্ট যেতে পারে, যদি ফাস্ট সন্দেশের সাথে তোমার চেসে যেতে পারে, তাহলে কিন্তু ইভেন উইথ দ্য বল, যেটা দেখুন যেভাবে কাট করেছে, নিতে পারেনি, স্ট্রাগল করবে সন্দেশ জিঙ্গার, স্ট্রাগল করবে এবং বলও স্ট্রাগল করবে যদি নিয়ে যেতে পারে ঠিকভাবে। 75 মিনিট খেলা অতিক্রান্ত, এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং লড়াই করছে, সাধ্যমতো লড়াই করছে, এবং খেলোয়াড়রা তাদের যাবতীয় শক্তি সামর্থ্য উজাড় করে দিয়ে একটা প্রাণবন্ত ফুটবলের প্রতিচ্ছবি আঁকার চেষ্টা করছেন। হয়তো দলে সেরকম ভারী নাম নেই, তারুণ্যে ভরপুর দল, অভিজ্ঞতার অভাব আছে, কেউ হয়তো প্রথম ম্যাচ খেলছেন, কেউ দ্বিতীয় ম্যাচ খেলছেন। সুতরাং এইরকম একটা দলকে নিয়ে মেরাজউদ্দিন বাডু যে সাহসটা দেখিয়েছেন তার প্রশংসা করতেই হবে। অবশ্যই সবসময় প্রশংসা করতে হবে, যেভাবে নিজের প্লেয়ারদের উজ্জীবিত করছে, কোথায় কিভাবে খেলতে হবে কিভাবে খেলতে হবে না, কোনো সময় কোনো নেগেটিভ আপনি যদি দেখেন ভঙ্গি নেই তার ফেসে। তো এইটাই হচ্ছে কোচ, কিভাবে আমি এই টিমটাকে উজ্জীবিত করব, এই টিমটাকে ভালো খেলার চেষ্টা করব। যেরম সময় যাবে মডার্ন টিম কিন্তু আরো ভালো বেটার ফুটবল খেলবে, সেটা আপনি দেখবেন। কিন্তু ফরওয়ার্ড বল খেলতে হবে, তাহলে কিন্তু এগেনস্ট টিম যে ফাস্ট ফুটবলার আছে মডার্ন টিমে, বোথ দ্য উইংস এবং নাম্বার 10, এদেরকে ইউজ করতে হবে বারবার করে, তাহলে দেখবেন পারফেক্ট ফুটবল হবে। আক্রমণে বরিস সিং, থ্রোইং, রাজিচ এবং পুল মোরেনো গোল করেছেন দুটি প্রথমার্ধে। এই মুহূর্তে আবার রবি, বারবার চোখে পড়ছেন রবি, কিন্তু না, তিনি ওখানে গৌরব বোরা ছিলেন।
বিপদ লালতিন কিমা মোহামেডান স্পোর্টিং কি আক্রমণে ফিরতে পারবে? সন্দেশ সেঙ্গার, মরিস, মন মোরেনো, আকাশ সাংওয়ান, থ্রোইন। দেখুন এইটা হচ্ছে ফুটবল, যখন শিফট করছে পুরো টিমটা সাথে একসাথে টিম শিফট করছে, তার জন্য কিন্তু অপশন পাচ্ছে না এখন। আফটার 70 মিনিটসের পরে কিন্তু ফ্রাস্ট্রেটেড হচ্ছে গোয়ার প্লেয়াররা, কেন সেই জায়গাটা দিচ্ছে না, সবাই একসাথে শিফট করছে। আয়ুষ ছেত্রী মাঠের বাইরে যাচ্ছেন, সেই পথ ধরে আগমন ঘটছে ড্যানিয়েল লালিমপুইয়া, ফরওয়ার্ডের খেলোয়াড়, সুতরাং স্ট্রাইকিং এবিলিটি বাড়ানোর জন্য চেষ্টা করছেন। শেষ পর্যন্ত তিনি কতটা সদর্থক ভূমিকা নিতে পারেন সেটাই দেখার বিষয়। সম্ভবত আপ ফ্রন্টে বল রাখতে পারছে না বলে ডিফেন্ডাররা দেখবেন, মডার্নের প্লেয়াররা, মডার্ন ডিফেন্ডাররা অনেকটা এগিয়ে আসছে, অনেক কোনো ডিস্টারবেন্স নেই, ফ্রিভাবে খেলছে। তার জন্য অনেক এক্সপিরিয়েন্স কোচ মানালো, তার জন্য স্ট্রাইকারকে নিয়ে আসা হয়েছে, কে দুটো ডিফেন্ডার আবার একটু স্ট্রাগল করুক। শুভজিৎ ভট্টাচার্য দ্বিতীয়ার্ধে সেরকম শক্ত পরীক্ষার মধ্যে পড়েননি, 4টে বিগ চান্সেস এবং মোহামেডান স্পোর্টিং একটা। যদি চান্সগুলো তারা কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু গোলের সংখ্যা অনেক বেশি হতো। এই মুহূর্তে মহিতোষ, হীরা ডান দিক থেকে আক্রমণ, মাকেন ছোটে, মাকেন, সেখান থেকে ফারদিন আলী মোল্লা, ফারদিন 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 ফারদিন, ওহো, শেষ পর্যন্ত ফাইনাল টাচটা কি করবে? সম্ভবত প্লেয়াররা চাইছিলেন ফারদিনের কাছে, আপনি দেখুন একটা ইনসাইড দেন আউটসাইড নিয়ে বক্সের মধ্যে যখন ঢুকে যায় তখন প্লেয়াররা পেছন থেকে চালাচ্ছে ফারদিন মারো, ফারদিন মারো। দেখুন এখান থেকে নিয়েছে না, অনেক আগে ফারদিনের মারা ফিনিশ করা উচিত ছিল, কেন বক্সের মধ্যে ঢুকে গেছিল। ফারদিনে এই জিনিসগুলো আছে 1v1, তার সাথে সাথে যেই প্লেয়ারগুলো আছে দুটো ডিফেন্ডার পল এবং সন্দেশ, এরা কিন্তু ম্যাচ আপ করতে পারবে না স্পিডের সাথে, মাখান চোটের সাথে, অ্যাজ ওয়েল ফারদিনের সাথে। এটা বারবার করে করতে হবে, তাদেরকে ইউজ করতে হবে। হীরা মন্ডল, থ্রো ইন মোহামেডান স্পোর্টিং। দেখতে দেখতে প্রায় 80 মিনিটের দিকে আমরা। বল পজিশন 58%, 42%, শটস 9-13, অন টার্গেট 4-5। তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা কিন্তু দ্বিতীয়ার্ধে হয়েছে, কোনো সন্দেহ নেই। আবার মোহামেডান স্পোর্টিং আক্রমণে যাচ্ছে, ডাউন দ্য রাইট, হীরা পেলেন না, আকাশ সাংওয়ান, মাকেন ছোটে পাবেন না, পেলেন না, থ্রো ইন, হীরা মন্ডল থ্রো করছে। একটা আজ দেখা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়দের মধ্যে, সেটা দেখে ভালো লাগছে। একদম কি ফিরে আসার লড়াই, কিছু কিছু ক্ষেত্রে সাবস্টিটিউট উইন দ্য ম্যাচ, উইন দ্য তোমার ফট, কিভাবে ফাইট জিততে হয়, কেন তারা ফার্স্ট হাফ 45 মিনিট বাইরে থেকে খেলা দেখেছে, কোন জায়গা ফাঁক ফোকর আছে সেটাও কিন্তু অনেক কাজে দেয়, সেটাই কিন্তু বারবার করে কিন্তু হচ্ছে। রবি চলেছেন, রবি, সাজ্জাদ হোসেন প্যারি, স্ট্রোকটা বেশি হয়ে গেল রবির, যার জন্য বলটা নিজের আয়ত্তে রাখা সম্ভবপর হলো। রবি কিন্তু যতটুকু নেমেছে এখন অবধি কিন্তু খুব একটা এফেক্টিভ কিছু হয়নি, বিকজ অফ সাজাদের জন্য। কেন কি এত ভালোর সাথে 1v1 ডুয়েল উইন করছে, বলগুলো ওকে ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে। বল ধরলে কিন্তু অথবা মিস পাস করছে অথবা ব্যাক পাস করছে, ফ্রন্টের দিকে যেতে দিচ্ছে না তাকে। শুভজিৎ ভট্টাচার্য আগামীকাল প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি। এটা প্রথম ম্যাচ, বিকেল 5টা থেকে সরাসরি আসবে সল্টলেক স্টেডিয়াম থেকে বা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। কালকে ডাবল হেডার আছে। মোহামেডান স্পোর্টিং আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, বল রাখতে পারলেন না ওখানে রাজিচ। আবার বল পেয়ে গেছেন লালথান কিমা চলেছেন, খুব ভালো পায়ের টাচ আছে লালথান কিমার। আহা,
হলো না, থ্রো ইন হয়ে গেল কিন্তু এফসি গোয়ার অনুকূলে। এই তরুণ তুর্কিরা কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ লড়াই করছে, যতটা লড়াই করবে তত দেখে ভালো লাগছে। এরা তো নামি খেলোয়াড় না, সবে পাদপ্রদীপের তলায় আসতে শুরু করছে। তো এই সময় তাদের খিদেটা অনেক বেশি থাকে, সেই খিদেটাকে জাগিয়ে দেওয়াই তো কোচের কাজ, সেটাই করছেন মেহরাজউদ্দিন ওয়াডু। একদম ঠিক। মেরাজ যেভাবে সেকেন্ড হাফে প্লেয়ারদের উজ্জীবিত করেছে সেটা কিন্তু এখন ম্যাচের মধ্যে দেখা যাচ্ছে। কালকে দ্বিতীয় ম্যাচ জামশেদপুর বনাম পাঞ্জাব এফসি জেআরডি টাটাস কমপ্লেক্স থেকে সরাসরি দ্বিতীয় ম্যাচ দেখবেন 7:30টার সময়। ডাবল হেডার, প্রথমটা কলকাতায় ইস্টবেঙ্গল নামছে, দ্বিতীয়টা জামশেদপুর নামছে। আবার আক্রমণ মোহামেডান স্পোর্টিং এ, দেখা যাক একটু আত্মবিশ্বাসী হয়েছে মোহামেডান স্পোর্টিং। মাকেন ছোটে, সেখান থেকে মাইতোষ, মাকেন ছোটে, ফারদিন আলী মোল্লা, ডান দিক থেকে হীরা মন্ডল, ভাসানো বল, কিন্তু ওখানে কি করলেন সন্দেশ জিজ্ঞান, কি করবেন প্রথমে ঠিক করতে পারছেন না, বিপদ হয়েছে, হয়নি কারণ ঋত্বিক ছিলেন। ভালো ক্রস ছিল, এখানে যদি কেউ নিয়ার পোস্টে রান করতে পারতো সম্ভবত গোল আসতে পারতো। কেন, নিয়ার পোস্টে কিন্তু কোনো ডিফেন্ডার ছিল না, মিডিল অফ দ্য পোস্টে সন্দেশ জিঙ্গা ছিল। তারপর যে বলটা পড়েছে বাউন্সটা বুঝতে পারেনি সন্দেশ, এই বলটা উঠবে কি নামবে, বলটা পড়ে উঠবে কি নামবে, খুব ডিফিকাল্ট বল ছিল, হয়তো অন গোল হয়ে যেতে পারতো। খুব ভালো ক্রস করেছেন হীরা। মোহামেডান স্পোর্টিং প্রথমার্ধে সেরকম কিছু লড়াই করতে পারেনি, রক্ষণাত্মক ভূমিকায় ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে এসে অন্তত কিছুটা আত্মবিশ্বাসী হয়েছে। দিনে দিনে এইসব খেলোয়াড়রাই কিন্তু আরো ভালো ফুটবল খেলবে, আশা করা যেতে পারে। ডান দিক থেকে শেষ অব্দি ড্যানিয়ান লালিমপুইয়া, পরিবর্তন খেলোয়াড়। কর্নার কিক, এফসি গোয়া হাফ ডজন পেরিয়ে গেল কর্নার কিকের দিক থেকে, কর্নারের পর কর্নার আদায় করছেন, এটাই কিন্তু তাদের খেলার ইউএসপি। ট্রাজিচ দুর্দান্ত একজন খেলোয়াড়, কমপ্লিট ফুটবলার বলতে যা বোঝায় ট্রাজিচ তাই। গোল করেন, গেম মেকার, সেট পিস নিতে পারেন, আর কি চাই একজন খেলোয়াড়ের কাছ থেকে, এবং সবকটাই করেন অত্যন্ত সুচারুরূপে। ভাসানো বল, হেড, কিন্তু ওখানে হেডটি করেছিলেন ট্রাজিচ এবং মোরেনোর মধ্যে কিন্তু একটা তালমিল আছে, তারা জানেন কোন জায়গাটা বল আসবে, কোথায় হেড করবে। ভালো বোঝাপড়া আছে। আপনি দেখুন যখনই পেছন থেকে এসে রান করছে, এই ক্ষেত্রে বেশি মাথাটা বা বডিটা ঘুরিয়ে ফেলেছিল বলে বলটা বাইরে গেছে, নাহলে পারফেক্ট ইন সুইঙ্গার মানে আউট সুইঙ্গার কর্নার ছিল, বাইরে দিকে ভেসে এসছে। এখানে যদি জাস্ট মাথা যদি নক একটা স্টে রাখতো যদি মাথা, তাহলে ডেফিনেটলি এই ক্ষেত্রে এই বলটা গোলে চলে যেতে পারতো। এই মুহূর্তে আবার মোহামেডান স্পোর্টিং কি আক্রমণে যেতে পারবে? এখনো পর্যন্ত যদি পরিবর্তিত খেলোয়াড়ের কথা ধরা যায়, মোহামেডান স্পোর্টিং অনেক বেশি পরিবর্তন করেছে, তবে গোয়ার কাছে 4-4টে পরিবর্তন করে নিয়েছে। গোয়া কিন্তু এখনো পর্যন্ত একটা করেছে, তবে যে কোনো সময় করতেও পারে। এটা ফাউল ছিল সম্ভবত, এটা ফাউল ছিল। সাঙ্গার পেছন থেকে পুল করেছিল সাইলকে, তো যেটা আমরা আলোচনা করছিলাম, খুব ভালো বোঝাপড়া আছে প্র্যাসিজ এবং পলের সাথে, এবং আমরা দেখছি রেনিয়ারকে সাইড লাইনে সম্ভবত উনি আসবেন মিডফিল্ডে কামান ধরতে। রেনিয়ার কলকাতার ফুটবল প্রেমীদের কাছে পরিচিত, একটা সময় মোহনবাগানে খেলে গেছেন। রেনিয়ার ফার্নান্ডেজ আক্রমণে যাওয়ার চেষ্টা, রাভি 2-0 গোলে আগুয়ান এফসি গোয়া। 86 মিনিট খেলা অতিক্রান্ত, সুতরাং ঘড়ির কাঁটা 90-এর
আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছে। আরো খেললে আরো ভালো হবে, সেটা দেখতে দৃষ্টিনন্দন লাগবে। অন্তত একটি ক্ষেত্রে তো তাদের গোল আসা উচিত ছিলই। আমার মনে হয় গোয়া থেকে ভালো অপরচুনিটি পেয়েছিল তোমার মোহামেডান স্পোর্টিং। এই ক্ষেত্রে ব্রাইসন যেভাবে মুভ করেছিল, ব্রাইসন অনেক তাড়াতাড়ি শর্ট করে দিলেন। এই ক্ষেত্রে অনেক আরো টাইম নেওয়া উচিত ছিল, আর একটা টাচ নেওয়া উচিত ছিল, এবং দুটো চেঞ্জ দেখছি ইয়াসিরকে এবং রেনিয়ারকে। এবং সাহিল টাবোরা এবং ব্রাইসন ফার্নান্ডেজ এই দুজনের জায়গায় আনা হয়েছে এই দুই নতুন খেলোয়াড়কে, রেনিয়া ফার্নান্ডেজ এবং মোহাম্মদ ইয়াসির। রেনিয়া ফার্নান্ডেজ, চারটে চেঞ্জ তাদেরও হয়ে গেল। এটাই হচ্ছে মজা, 5টা করে খেলোয়াড়। তুমিও কোচিং করিয়েছো, এটা একটা মস্ত বড় সুবিধে করল। চান্স পায় না, সেই প্লেয়ার আরো 3টে ছিল, 2টো অ্যাড হয়েছে। তাহলে আমি অনেক প্লেয়ার ইউজ করতে পারবো, একদম ফ্রেশ লেগ ইনজেক্ট করতে পারবো, যাতে আমার এই প্লেয়ারের থেকে কিছু বেনিফিট পাওয়া যায়। মুখ দেখতে পাবে, অন্তত তাদের উদ্বুদ্ধ ফুটবল নিশ্চয়ই আশা জাগিয়েছে, কোনো সন্দেহ নেই। হীরা এবং দুই উইং ব্যাক, তুমি যেটা বলছিলে সত্যি তা। এই মুহূর্তে মাকেন ছোটে গোল হতে পারে, গোল হতে পারে। ও ও ব্যাক মাইনাস করেছিলেন, কিন্তু দেহের ভারসাম্য রাখতে পারলেন না ওখানে ফারদিন আলী মোল্লা। ডিফিকাল্ট কানেক্ট করা রানটা দেখুন, যে বলটা বারবার একটা কথা বলছিলাম, সাইড ব্যাক দেখুন, বল স্লো বলে কিন্তু বলটা নিয়ে চলে গেছে সাঙ্গা। আরো একটু আগে এসে বিট করা উচিত ছিল মোল্লার। পারফেক্ট গেছিলেন পেছন থেকে, কিন্তু আমি অফকোর্স এখানে সাবাসি দেবো সঞ্জিত জিনগানকে। কেন, এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওখানটায় যদি না ঝাঁপাতেন, ওখানে যদি না ব্লক করতেন, তাহলে কিন্তু ফরিদিন আলী মোল্লা ফ্রিভাবে গোল করে যেতেন। ভালো কাটব্যাক ছিল, পারফেক্ট মুভ ছিল। যদি মডার্ন এই ফুটবলটা ফার্স্ট হাফও যদি খেলতে পারতো, ফরওয়ার্ড বল খেলতে পারতো, তাহলে কিন্তু দুটো ডিফেন্ডারের যে উইক পয়েন্ট বারবার বলছিলাম যে তারা স্লো, তারা ইউজ করা উচিত দুটো বোথ দ্য উইঙ্গারকে, সেটা কিন্তু লাস্টে গিয়ে কিন্তু করেছে মডার্ন স্পোর্টিং। 5 মিনিট অ্যাডেড টাইমের 3 মিনিট অতিক্রান্ত, মিনিট দুয়েক খেলাও পুরো বাকি নেই। ইতিমধ্যেই চারকের আসনে সুপ্রতিষ্ঠিত এফসি গোয়া, তবে স্বনামধন্য মোহামেডান স্পোর্টিং তারা দ্বিতীয়ার্ধে যে লড়াই করেছে তার প্রশংসা করতে হবে, এবং আশা করতে পারি পরবর্তী ক্ষেত্রে এই তরুণ খেলোয়াড়রা আরও বেশি প্রাণবন্ত ফুটবল খেলবে, যাতে তাদের ক্লাবের মান মর্যাদা থাকে। কারণ মোহামেডান স্পোর্টিং তো একটা ক্লাব নয়, সেটা রয়েছে সবার মধ্যে, অনুভবের মধ্যে রয়েছে মোহামেডান স্পোর্টিং। মোহনবাগান 1911-তে শিল্ড জিতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, আর মোহামেডান স্পোর্টিং কিন্তু 30 দশক থেকে বিদেশি দলগুলোকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল, সেখানে তাদের সার্থকতা আছে। এই মুহূর্তে মহিতোষ রায়, মহিতোষ দিশাহীন বল বাড়ানো, এক্ষেত্রে চলে গেল
আজকের খেলার সাঙ্গ হলো আজকের ম্যাচে 3 পয়েন্ট পেল এফসি গোয়া। তারা 2-0 গোলে হারিয়ে দিল ঐতিহ্যশালী মোহামেডান স্পোর্টিংকে। সুতরাং 3 পয়েন্ট পেয়ে এই মুহূর্তে শীর্ষস্থানে চলে গেল তারা। এখন আমরা দেখে নেব আজকের ম্যাচের হাইলাইটস। আজকের ম্যাচ কিভাবে করিয়েছিল তারই সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। শুরুতে দুই দলের খেলোয়াড়দের সৌহার্দ্য বিনিময়, তারপরেই ফুটবলের যুদ্ধ। এক্ষেত্রে কিন্তু ব্রাইসনের গোল করা উচিত ছিল। তাহলে তার জন্যই কিন্তু বল আরামসে দেখলো, শুনলো এবং ফোর হেডে গোল করে দিল। কিন্তু এই ক্ষেত্রে আমার জিতের ভালো হেড ছিল, কিন্তু খুব একটা পাওয়ারফুল ছিল না মনিতোসের ফ্রি কিকে। ফার্স্ট হাফটা একটু স্ট্রাগল করছিল মডার্ন, কিন্তু সেকেন্ড হাফে আস্তে 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 করে যেভাবে নিজেকে মেলে ধরেছিল মনিতোসের ফার্স্ট হাফে যে পাওয়ারফুল শট ছিল না, সোজাসুজি এইখানটা এই ক্ষেত্রে আর্ন করেছে উদান্তা পেনাল্টিটা। ইয়েস, অফকোর্স কিছু করা ছিল না শুভজিতের, কিন্তু এই ক্ষেত্রে পেনাল্টি দেখে শুনে দেখলেন এবং অফকোর্স ক্রেডিট দেবো এই গোলটা সেভে। বড় বডি করে স্টে লং টল, তার জন্যই কিন্তু বলটা লেগে বাইরে চলে গেছে। গুড ডিফেন্ডিং সাজিদ, এবং এই ক্ষেত্রে ব্রাইসনের গোল করা উচিত ছিল। ভালো স্পটে ছিলেন, প্রত্যেকটা জিনিস হয়েছিল ভালো। নক করেছিলেন, নক করে উপরে করেছেন। এই ক্ষেত্রে গুড কিন্তু মাখাল ছোটের গোল করা উচিত ছিল। হালকা প্লেসমেন্ট, অফকোর্স আনলাকি বলবো। ভালো পাস, ভালো ট্রাই ছিল, ভালো ট্রাই করছিলেন। পেছন থেকে এসে যেভাবে টাচ করেছিলেন, বলে রাখা উচিত ছিল এটা ব্রাজিলের। আজকের পরিসংখ্যান: এফসি গোয়া 56% বল পজিশন, 44% মোহামেডান স্পোর্টিং। শর্টস অন টার্গেটে দুদলই সমান, ফাউল কমিটিদের একটু বেশি এফসি গোয়া।